তো চ্যাপ্টার 1 এর নাম দিয়েছিলাম আমরা, মনে আছে? স্মৃতিবিদ্যা। স্মৃতিবিদ্যা, এই স্মৃতিবিদ্যায় বল অনুপস্থিত, মনে আছে না? পড়াইছিলাম যে স্মৃতিবিদ্যা হলো যেখানে কোনো বল বিবেচনা করা হবে না, বল ব্যতীত। 1 নম্বর চ্যাপ্টারে কোনো ফোর্স ছিল না আমাদের আলোচনায়। 1 নম্বর চ্যাপ্টারে আমাদের আলোচনায় ছিল বেগ, এইটা আলোচনায় ছিল বেগ ছিল কিউ, এইটা দিয়েই আমরা ওখানে আলোচনা করছি। আর ত্বরণ, ওখানে ত্বরণ এ দ্বারা প্রকাশ করেছিলাম, ত্বরণ ছিল। আর ওখানে সময় ছিল টি। আর কিউটা ছিল ইউআই প্লাস ভিজে প্লাস ডব্লুকে। এই বিষয় নিয়েই পুরো চ্যাপ্টার পড়ছি আমরা। একটা বিষয় অনুপস্থিত ছিল, সেটা হলো ফোর্স। এই 2 নম্বর চ্যাপ্টারে আমাদের এগুলো তো থাকবে, সাথে আরও 2টা বিষয় আমাদের এখানে আসবে। চ্যাপ্টার 2 বল। প্রবাহের গতির জন্য, শব্দটা ভালো শব্দ মনে আসতেছে না, গতির জন্য দায়ী। আর কোন শব্দ মনে পড়ে গতির জন্য? হ্যাঁ, প্রযোজ্য। যে কোনো একটা ঘটনাকে ঘটাইলে সেই ঘটনার দায় দায়িত্ব যার পর পর্দায়, তার না, তাকে কি বলা হয়? ঘটার জন্য সে কি প্রবাহের জন্য দায়ী। এই দায়ী শব্দই দেই। বল, এই বলটাকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই চ্যাপ্টারে একটা ক্যাপিটাল এফ আসবে। এই ফ্যাটটা একটু চালো দেখি, এটা একটু প্রবাহের গতির জন্য দায়ী, মানে গতির যে কারণে গতি ঘটবে সেই কারণের জন্য যে বল দায়ী, সেই বল হলো। এই কিউ এরকম যে 3টে অংশ নিয়ে তৈরি, তো এফ এরকম 3টে অংশ নিয়ে তৈরি। একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ। সেই অংশ দিনের নাম এই বইতে দেওয়া হয়েছে ক্যাপিটাল। আর এই যে ক্যাপিটাল এক্স ওয়াই, যেটা তিনি 3টে বল, কিন্তু ইউ যেরকম ঘটনা ছিল এইখানে বল, এখানে ক্যাপিটাল এক্স সেই ভূমিকা পালন করতেছে। তাহলে এই এক্স আর ওয়াই জেড কি? এক্স ওয়াই জেড হলো এক্স অক্ষ বরাবর বলের অংশক, আর এইটা হলো ওয়াই অক্ষ বরাবর বলের অংশক, আর জেড অক্ষ বরাবর, এইটা এক্স অক্ষ বরাবর বেগের অংশক, এইটা ওয়াই অক্ষ বরাবর বেগের অংশক, এইটা জেড অক্ষ বরাবর বেগের অংশক। এই বলটাকে বইতে বহির্বল বলা হয়েছে। বহির্বল,
বহির্বল মানে বাহ্যিক বল, এই শব্দটা পছন্দ না হলে বাহ্যিক বল। তাহলে বাহ্যিক বল ছাড়া নিউটন গতির দ্বিতীয় সূত্র, বাহ্যিক বল ব্যতীত গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে, স্থির। যদি বস্তু করে বাহ্যিক কোনো বল আরোপ না হয়, এটা না গতির নিয়ম। তো এখানেও প্রবাহের গতির সমীকরণ নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করেই এই সমীকরণ তৈরি করতে হবে, সেটা পুরো গাছের দিয়েছে। তাহলে এই যে প্রবাহের গতির কারণে দায়ী যে বল, সেই বলকে এফ দ্বারা প্রকাশ করা হবে, সেই বলকে বলা হবে বাহ্যিক বল বা বহির্বল, এই শব্দটা আছে বইয়ে। আর সেই বলটা দেখতে এরকম, এক্স, এখানে এক্স হলো এক্স অক্ষ বরাবর বহির্বল এর অংশ, অনুরূপভাবে ওয়াই আর জেড এই চ্যাপ্টারে আর একটা বিষয় ব্যবহার করেছিলাম, ঘনত্ব। 1 নম্বর স্যার, এখানেও এই ঘনত্ব থাকবে। এগুলো সব বিদ্যমান, সাথে কি আছে, বল আছে। আর এই চ্যাপ্টারে আর একটা নতুন বিষয় আছে, সেটা হলো চাপ, প্রেশার। এই বিষয়টা এই চ্যাপ্টারে নতুন আছে। এই দুটো বিষয় এই চ্যাপ্টারে ইনক্লুড হবে। তো চাপ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ এক প্রকার বল, কিন্তু এই যে হচ্ছে একক ক্ষেত্রফল প্রযুক্ত বলকে, তাহলে চাপ একটি বল, কিন্তু চাপের যে বল, সেই বলের কার্যক্রম একক ক্ষেত্রফল উপরে প্রযুক্ত বল। চাপকে স্মল পি, এই রো এর সাথে মিলে না যায়, রো এরকম বাঁকানো আর পি সোজা দ্বারা সূচিত করা হয়। তরল যখন গতিশীল হয়, তখন সেই গতিশীল তরলের প্রত্যেক বিন্দুতে তাদের একটা চাপ থাকে, এবং এই চাপটা চারিদিকে কাজ করে। যেমন তুমি যদি পানির ডুব দিয়ে পানির নিচে যেতে থাকো, দেখবা যে তুমি যত নিচের দিকে যাবা তত চাপ বেশি, জানো তো এটা? যত গভীরে যাবে তত চাপ বেশি। এই যে ডুবুরিরা বিশেষ পোশাক পরিধান করে তাদের নিচে যেতে হয় পানি খুঁজতে, এমন পোশাক যে পোশাক এই চাপকে কি করতে পারবে, প্রতিরোধ করতে পারবে। বুঝে আসছে? যেমন টাইটানিক দেখতে গেছিল 6 জন মানুষ গত বছর, একটা ছোট একটা ডুবোজাহাজ, তার নাম ছিল টাইটান।
শুনছো তোমরা এই খবরদের জানো তো? ওটা এর আগেও অনেকবার যাত্রীদের নিয়ে টাইটানিক দেখাই নিয়ে আসছে। ওটা 4-5 জনের ছোট একটা যান ছিল, ডুবোজাহাজ। ও চারিদিক থেকে কি করা একেবারে এভাবে সাবমেরিনের মতো ছোট, মানে 8-10 ফিট বা 15 ফিট লম্বা হতে পারে, একটু একদম ছোট। তো ওটা ওইভাবে টাইটানিক সেই আটলান্টিকে গিয়ে টাইটানিক দেখাই নিয়ে আসতো মানুষজনকে। টিকিট কেটে যেত, টাকা দিয়ে যেত। ওটা ওখানে পানি নিচে যাওয়ার পরে যে কোনো যান্ত্রিক ত্রুটি যে কোনো কারণে বা ওটা ওই ম্যাটেরিয়ালটা পুরাতন হয়ে যাওয়ার কারণে ওটা পানির প্রেসারে ওটা ফেটে গিয়ে ওখানে মানুষ সব মারা গেছে। নিচে এত প্রেসার থাকবে, ওই প্রেসার একজন মানুষ একেবারে এরকমভাবে খুব চিকন হয়ে যাবে, ওর কোনো অস্তিত্বই থাকবে না। এর অর্থ কি, পানির নিচে যত নিচে যাওয়া হবে তত চাপ বেশি। তাহলে প্রবাহের গতিশীল প্রবাহের প্রত্যেক বিন্দুতে কি আছে? চাপ আছে। এই চাপটাকে কি দিয়ে প্রকাশ করা হবে? স্মল পি। তাহলে আমাদের এইখানে এই চ্যাপ্টার পড়তে কি কি লাগবে এখন বলো? কিউ লাগবে, এ লাগবে, টি লাগবে, রো লাগবে, এফ লাগবে, আর পি লাগবে, ক্যাপিটাল XYZ আসবে, স্মল ইউভিডব্লিউ আসবে। এই সবগুলো নিয়ে এই চ্যাপ্টারের আলোচনা হবে। আচ্ছা, এখানকার প্রথম যে উপাদ্য বা প্রথম প্রশ্ন সেটা হলো অয়েলারের গতি সমীকরণ আছে না? দেখো থেকে প্রথম পাতাটা উল্টাইলে দেখবে একটা ছবি। আগে চ্যাপ্টারে যেমন একটা ছবি বক্স আঁকছিলাম না, পানির ভিতরে ছোট একটা বক্স, সেই ছবিটাই কিন্তু আবার এইখানে আসছে। তো এই ছবির ভিতরে রো ওই পি আছে, পি দেখো আছে না? পিটা বেশি আছে, আগের ছবিতে সেটা ছিল। তাহলে আমাদের প্রবাহের জন্য অয়েলারের গতি সমীকরণ, এইটাই চ্যাপ্টারের মূল প্রশ্ন। বাকি সমস্ত আলোচনা এই সমীকরণের উপর নির্ভরশীল। এটা পরীক্ষার জন্য 100% এবং নম্বর 10।
এই চ্যাপ্টারে যে দুটো রাশি নতুন আসছে সেই দুইটাই এখানে আছে, দেখো হিসাব করো। কিউ তো আমাদের আগের চ্যাপ্টারে ছিল, টি রো আগেই ছিল, আর যে এফ এবং পি, একটা হচ্ছে বহির্বল আর একটা হচ্ছে চাপ, সেই দুইটা আছে। এই যে সমীকরণটা বোর্ডে দেখা যায়, এই সমীকরণটা হলো গতিশীল প্রবাহের জন্য অয়েলারের গতিশীল, এবং এই সমীকরণটাই এই চ্যাপ্টারকে নিয়ন্ত্রণ করবে। মানে বাকি সমস্ত উপাদ্য সব কিছু এইটা দিয়ে শুরু করতে হবে। তাহলে ফলাফল কী করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এর জন্য একটা আমাদের ছবি লাগবে। বিষয়টা আমরা 3 ডাইমেনশনে আলোচনা করবো, এর জন্য 3টে অক্ষর নিলাম, মূলবিন্দু নিলাম। এখন গতিশীল প্রবাহের ভিতরে আমরা একটা ক্ষুদ্র সামান্তরিক ঘনবস্তু অঙ্কন করবো, একদম কি ক্ষুদ্র, যার আয়তন হয় প্রায় 0। মনে আছে তো আগের চ্যাপ্টারের ছবিটা মনে করি দেখো। সামুদ্রিকারের ঘনবস্তু হলো 6টা পৃষ্ঠ থাকে, যার একটা পৃষ্ঠই নিলাম, আর একটা পৃষ্ঠ এই, বাকি 4টা পৃষ্ঠ। এইটা দিয়ে একটা হলো, এইটা দিয়ে একটা হলো, এই আমাদের রুমটার কথা চিন্তা করলে এইটারই খুব ক্ষুদ্র ভার্সন। মানে এটা এত ছোট, যার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় 0, অর্থাৎ আয়তন খুব, যার ভিতরে খুব ক্ষুদ্র পরিমাণ তরল থাকতে পারে। আয়তন 0 কাছাকাছি হওয়া মানে কি ভিতরে খুব অল্প পরিমাণ, সেইরকম একটা ঘটনা। এখন এইটার কয়টা কৌণিক বিন্দু আছে, কয়টা শীর্ষবিন্দু আছে? 8টা। 8টা শীর্ষবিন্দুর ভিতরে এই শীর্ষবিন্দুটা এইটার নাম দেওয়া হয়েছে ক্যাপিটাল এ। আগের ছবিতেও এটা এই ছিল। এই বিন্দুর স্থানাঙ্ক হলো XYZ। এই যে এই বিন্দুতে যে আমাদের 3টা ধার, এই একটা যেমন ওই বিন্দুটা হলে এই 3টা, এইটা হলো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ, এইটাকে দৈর্ঘ্যটাকে ডেল্টা এক্স, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এটা ডেল্টা এক্স ধরা হয়েছে। এই দৈর্ঘ্যটাকে ডেল্টা ওয়াই ধরা হয়েছে, ওয়াই অক্ষের সমান্তরাল যে ধার আছে, আর দিস ইজ ডেল্টা জেড। তাহলে এই ক্ষুদ্র ঘনবস্তু এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই 3টা। আর ডেল্টা দেওয়ার কারণ সে যা খুব ক্ষুদ্র তাকেই ডেল্টা বলা হয় না, ক্ষুদ্র গেট। আচ্ছা, এই যে ধারটা, এইটা এ ড্যাশ দেওয়া হয়েছে, ওয়েকের এইটা হচ্ছে এ বি দেওয়া হয়েছে, এইটাকে এ সি দেওয়া হয়েছে, এইটাকে দেওয়া হয়েছে ডি। তাহলে ওই যে পৃষ্ঠটা ABCD পৃষ্ঠেরটা,
এবি পৃষ্ঠ, এবিসিডি পৃষ্ঠ। এই রুমের আলোকে এই পৃষ্ঠটা কোনটা বলতে পারো? এই রুমের আলোকে এইটা তো হলো ওই বিন্দুটা, তাহলে এই পৃষ্ঠটা কোনটা? এই পৃষ্ঠটা ওই ওয়ালটা, ওই ওয়ালটা। আর ওইটার বিপরীত পৃষ্ঠ এইটা, সেইটা এইটা এ এর এই প্রান্ত এ ড্যাশ, ডি এর এই প্রান্ত ডি ড্যাশ দিই আমরা, সি এর এই প্রান্ত সি ড্যাশ, আর বি এর এই প্রান্ত বি ড্যাশ। তাহলে সব কৌণিক বিন্দুগুলো আছে, সব পৃষ্ঠগুলোর নাম চলে আসছে। বুঝে আসে কথা? এই যে পৃষ্ঠটা এইটা, এই রুমের আলোকে এইটা হচ্ছে আমাদের এই ফ্লোরটা, আর এইটা হলো ওই আমাদের ছাদ। আর এই যে বড়টা, এই যে বি ড্যাশ ডি ড্যাশ ডি, এইটা হলো ওই দরজা যেটাতে আমরা ঢুকি। আর এই যে এ ড্যাশ সি ড্যাশ সি, এইটা হলো এই পৃষ্ঠটা। বুঝে আসছে কথা? এই যে এ বিন্দুতে যে প্রবাহ কণাটা আছে, মানে সবটা এটা তো প্রবাহ কণা দ্বারা পরিপূর্ণ, ঠিক এই এ বিন্দুতে এই জায়গায় যে প্রবাহ কণাটা আছে, ঠিক ওই প্রবাহ কণাটা নিয়ে আমরা কাজ করব, এ বিন্দুতে অবস্থিত প্রবাহ। আর আমরা এইটা যখন এই দিকে প্রবাহ হবে, তখন এই এ বিন্দুতে প্রবাহ কণা কোনো এক সময় এ ড্যাশ বিন্দুতে আসবে। 1 নম্বর চ্যাপ্টারেও সেই ঘটনা আছে। এই পৃষ্ঠের এই দিকে যখন এই দিকে পড়ে, শুধু এক্স অক্ষের বিষয়টা আমরা আলোচনা করে অনুভবে বাকি দুইটার জন্য আমরা কাজ করি। যে এই দিকে এই পৃষ্ঠ দিয়ে যখন প্রবাহ ঢুকবে, তখন তার উপরে একটা চাপ আছে এই দিকে, আছে না? কারণ এই ঢোকার সময় এই পৃষ্ঠে তার একটা চাপ আছে, সেই চাপটা বের করবো। আর এইখান থেকে যখন বের হবে, সেই চাপ বের করবে। কি বুঝে আসছে কথা? এই 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 দুইটা ভ্যালু আমাদের বের করতে হবে। আর এ বিন্দুতে যে প্রবাহ কণা আছে, তার বেগ আছে, বেগ এক্স অক্ষ বরাবর বেগের অংশ হলো ইউ, আর ওয়াই অক্ষ বরাবর বেগের অংশ হলো ভি, আর জেড অক্ষ বরাবর বেগের অংশ হলো ডব্লিউ। এই তিনটে হলো 3 অক্ষর সমান্তরালে বেগের অংশ। আর যেহেতু এ বিন্দুতে যে প্রবাহ কণা আছে, তার উপরে বাহ্যিক বল আছে, এখানে তো বাহ্যিক বল কাজ করতেছে। এই বিন্দুতে প্রবাহ কণার এক্স অক্ষ বরাবর বাহ্যিক বল হলো ক্যাপিটাল এক্স, মনে আছে? টোকে পড়াইছিল। তাহলে এই দিকে যে বাহ্যিক বলটা কাজ করে, দিস ইজ ক্যাপিটাল এক্স। এই দিকে যে বাহ্যিক বলটা কাজ করে, তার অংশ বাহ্যিক অংশ ক্যাপিটাল ওয়াই, আর এই দিকে বাহ্যিক বলের অংশ হলো ক্যাপিটাল জেড। যদিও এই এক্স ওয়াই জেড ইউ বি ডব্লিউ এইগুলো ছবিতে দেয় না তোমার বইয়ে, আমি বোঝানোর সুবিধার্থে এই ছবিতে দিয়ে দিলাম। এটা ছবিতে দেওয়াটা জরুরি না, ওটা ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে। এই হলো আমাদের কমপ্লিট ছবি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা করে পদ্য শেষ করব।